আমার এলাকার মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল, সব সময় তারা আমাকে সহযোগিতা জুগিয়েছিলেন, আমাকে সাহস দিয়েছিলেন এবং এলাকার মানুষের সুবিধা অসুবিধাগুলি আমি জানি। আমি ছোটবেলা থেকে সেখানে বেড়ে উঠেছি। আমার বাবা সে এলাকার সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ওই এলাকার যত উন্নয়ন হয়েছে, যত শিক্ষা প্রতিষ্ঠান, আপনার যত মসজিদ মাদ্রাসা, ব্রিজ কালভার্ট, যত রাস্তাঘাট আছে বিএনপির আমলেই হয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে বিএনপির আমলে। বিগত 18 বছর একেবারেই কিছু হয়নি। সো মানুষ অনেক আকুল বসে আছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই প্রতিষ্ঠিত সরকার মানুষের কাছে দায়বদ্ধ থাকবে এবং তারা তাদের কর্মকাণ্ডে দুর্নীতিমুক্ত থাকবেন এবং স্বচ্ছতা নিশ্চিত করবেন। আমরা সকলে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা মনোনীত হয়েছে, আমরা দিনরাত পরিশ্রম করব মানুষের প্রত্যাশা পূরণে। বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ঘরে বসেই 24/7 ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই। 5 আগস্টের পর থেকে আমরা বিভিন্ন ওয়ার্ডে মত বিনিময় সভা করেছি, উঠান বৈঠক করেছি। সেখানে এলাকার বিশেষ করে শ্রদ্ধেয় মুরব্বীগণ থেকে শুরু করে আলিম সমাজের প্রতিনিধিগণ, আমাদের তরুণ যুবকরা, বিশেষ করে আমাদের নারীরা, তাদের যে প্রত্যাশা আছে সে প্রত্যাশা নিয়ে তারা আমাদের কাছে কথা বলেছেন। আমরা তাদের দুয়ারে গিয়েছি, তাদের কথা শুনেছি এবং ইতিমধ্যে আমাদের ঢাকা 4-এর যে 9টি ওয়ার্ড আছে, ওই 9টি ওয়ার্ডে আমাদের যে সমস্যাগুলো আছে ইতিমধ্যে আমি চিহ্নিত করা হয়ে গেছে এবং নির্বাচনের ঠিক পরের দিন থেকে যদি এলাকার মানুষের ভালোবাসা আস্থায় আমি নির্বাচিত হই, ঠিক প্রথম দিন থেকে আমি কাজ করা শুরু করব সেই এলাকার মানুষের সমস্যা সমাধানে, মানুষের প্রত্যাশা পূরণে।